শিশুদের ছোলা খাওয়ালে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে ছোলা খাওয়াতে পারবেন কিনা এবং খাওয়ালেও আপনার শিশুর কি কি উপকার হবে এবং ছোলা খাওয়ানোর সময় কোন কোন বিষয়ে আপনারা সতর্ক হবেন এবং আপনার শিশুকে ঠিক কত বছর বয়স থেকে ছোলা দেবেন এবং কিভাবে খাওয়াবেন, পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। তবে তার আগে আপনার শিশুকে ছোলা খাওয়ান কিনা অবশ্যই কমেন্ট করে জানান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো প্রথমেই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন জেনে নিই যে আপনার শিশুকে ছোলা খাওয়াতে পারবেন কিনা। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার শিশুকে ছোলা খাওয়ানো বেশ উপকারী হতে পারে, কারণ ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন বি। তবে ছোলা খাওয়ানোর সময় কিন্তু অবশ্যই বেশ কিছু বিষয় মাথায় রাখা দরকার। এখন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাবো যে ছোলা খাওয়ানোর ব্যাপারে কোন কোন বিষয়ে সতর্ক হবেন। তার আগে আপনার শিশুকে ছোলা খাওয়ান কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান। তো আসুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছোলা খাওয়ানোর সময় কোন কোন বিষয়ে সতর্ক হবেন সেটি জানার আগে এই ছোলা খাওয়ালে কি কি উপকার পাবেন আপনার শিশুর সেটি জেনে নিন। ছোলা খাওয়ালে আপনার শিশুর শারীরিক বৃদ্ধি কিন্তু হতে থাকে। ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকার কারণে এটি শিশুদের হাড় এবং মাংসপেশির গঠন বৃদ্ধি করতে সাহায্য করে। যেহেতু ছোটবেলায় শিশুদের প্রচুর পরিমাণে প্রোটিনের প্রয়োজন হয়ে থাকে, তাই এটি যদি আপনার শিশুকে খাওয়াতে থাকেন, আপনার শিশুর হাড় শক্তপোক্ত হবে এবং পেশি গঠনে সহায়তা করবে। এছাড়া ছোলাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যার কারণে এটি যদি নিয়মিত খাওয়াতে থাকেন, আপনার শিশুর হজম শক্তি বৃদ্ধি পাবে এবং বেশ কিছু শিশুর কিন্তু সমস্যা দেখা দেয় যে তাদের অল্প বয়সেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যায়, সেটি কিন্তু এই ছোলা খাওয়ালে উপকার পাবেন। এছাড়া শিশুর শক্তি বৃদ্ধি করতে কিন্তু দারুণ সহায়ক, কারণ এই ছোলায় রয়েছে কিন্তু কার্বোহাইড্রেট, যেটি শিশুর শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। এছাড়া অনেক শিশু কিন্তু রক্তশূন্যতায় ভুগে থাকে বা অনেক শিশুর হিমোগ্লোবিন কম থাকে। আপনার শিশুর যদি হিমোগ্লোবিন কম থেকে থাকে, সেক্ষেত্রে ছোলায় কিন্তু আয়রন নামক একটি উপাদান রয়েছে, যেটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তশূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে। তো এখন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন জেনে নিই যে আপনার শিশুকে ছোলা খাওয়ানোর সময় কি কি বিষয়ে সতর্ক হবেন। তবে তার আগে আপনার শিশুর বয়স কত সেটি অবশ্যই কমেন্ট করে জানান। অতিরিক্ত দিলে কিন্তু আপনার শিশুর যদি অতিরিক্ত ছোলা খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে। অনেকেই আছেন যারা উপকারিতা শুনে অতিরিক্ত বা বেশি বেশি পরিমাণে ছোলা খান, সেটি কিন্তু গ্যাসের কারণ হতে পারে। আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, 6 মাসের যে কম বয়সী শিশু, তাদের কিন্তু ছোলা কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ তখন তাদের হজম শক্তি সম্পূর্ণভাবে গড়ে ওঠেনি, তখন মায়ের দুধই যথেষ্ট। এছাড়া ভেজানো ও সিদ্ধ করে শিশুকে ছোলা খাওয়াতে হবে, কারণ কাঁচা বা ভাজা ছোলা শিশুর জন্য হজমের জন্য কঠিন হতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার শিশুকে কিভাবে ছোলা খাওয়ান অবশ্যই কমেন্ট করে জানান। তবে এখন আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে কিভাবে আপনার শিশুকে ছোলা খাওয়াবেন। 8 মাস বয়সের পর থেকেই আপনারা ছোলা খাওয়াতে পারেন, তবে অল্প করে ছোলার পানি বা ছোলা সিদ্ধ করে খাওয়ানো যেতে পারে। 1 বছর বয়স হয়ে গেলে তখন নরম করে সিদ্ধ করে ছোলা মাখিয়ে বা খিচুড়ির সঙ্গে দেওয়া যেতে পারে। এছাড়া 2 থেকে 3 বছর বয়স পার হয়ে গেলে সেক্ষেত্রে আপনার শিশুকে চিবিয়ে খেতে দিতে পারেন, তবে ধীরে ধীরে বয়সের সাথে সাথে পরিমাণটি একটু বাড়ানো যেতে পারে। তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী, শেষে একটি কথা বলি, সেটা হচ্ছে যদি কোনো শিশুর কোনো শারীরিক জটিলতা থাকে, তবে সেক্ষেত্রে তার চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ছোলা খাওয়াবেন, তা না হলে শিশুর জন্য ক্ষতির কারণ হতে পারে। তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।